সুন্দরী ডাক্তার পাত্রীকে বিয়ের আশায় কোটি টাকা খোয়ালেন লালটু মিয়া নামের এক সিঙ্গাপুর প্রবাসী। নিজে ডাক্তার পাত্রী সেজে এ টাকা হাতিয়ে নিয়েছেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বিলকিস নামে যে মেয়েটাকে টাকা পয়সা হিন্দাতে দিয়েছিল প্রায় 50-60 লাখ টাকা, তে আমরা গ্রামের মেম্বার চেয়ারম্যানের সাথে আলাপ করি। আমরা প্রথমত হিন্দাতে যাই, যার পরে তাদেরকে জানানোর পরে তারা বাড়ির গেটমেট মারি দেয়, আমাদেরকে চেনে না। পরিবারটা ছেলেটা এখন একদম মানবতার জীবনযাপন করছে। সারা বছর যা বিদেশ করেছে সমস্ত টাকাগুলো সে প্রলোভন দিয়ে ছিনিয়ে নিয়েছে। সবাইকে আমরা বলতে চাই এর সুষ্ঠু বিচার চাই। আজকে হয়তো ও আমার কাকাকে প্রতারিত করছে, কালকে হয়তো আমাকে করবে, পরশুদিন আরেকজনকে করতে পারে। এরকম প্রতারিত বাংলাদেশে কোনো ছেলে যেন না হয়। আজ আমার পাশের বাড়ি, আমি দেখছি যে সে তার বাড়িতে এক মূল্য খাবার জুটছে, একবেলা জুটছে না। তা এতটাই সে অসহায়, সে দিতে 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 একদম শেষ। মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া গ্রামের যুবক লালটু মিয়া 2015 সালে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে পাড়ি জমান সিঙ্গাপুরে। বছর 3 পর ছুটিতে বাড়ি ফিরে বিয়ের আগ্রহ প্রকাশ করেন। এই বিয়ের ঘটকালে দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন লালটুর চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম। লালটু সিঙ্গাপুর ফিরে যাওয়ার কিছুদিন পরেই তাকে এক নারীর ছবি পাঠান বিলকিস। হীরামণি নামের কথিত ওই নারীর ছবি দেখেই বিয়ের স্বপ্নে বিভোর হয়ে পড়েন প্রবাসী লালটু। তবে কথিত সুন্দরী নারীকে বিয়ে করতে হলে মানতে হবে শর্ত। পাত্রীর ডাক্তারি পড়ার সব খরচ এবং ডাক্তারির পড়া শেষ হলেই বিয়ে, এমন শর্ত দেন ভাবি। আমাকে বলতো যে তুই যদি বিয়ে করিস, আমার পছন্দের একটা মেয়ে আছে, তুই দেখতে পারিস, দিয়ে আমাকে এক পর্যায়ে ছবি দেয়। ওই ছবি আমি মা বাপকে দেখাই এবং ওই মেয়েকে নিয়ে ওই ভাবি সাথে করে 2 দিন বেড়াইতে পারছিল। আসার পরে এখন বাপ মায়ও দেখি পছন্দ করেছে যে হ্যাঁ ছেলে যখন পছন্দ করেছে, আবার মেয়ে যখন আসছিল, দিয়ে আবার ওরা তো আত্মীয়, এটা তো সমস্যা না, তো অবিশ্বাস করার কিছু না। দিয়ে এক পর্যায়ে আমি কথা মতো বলি, মেয়েটার নাম কইছিল হীরা, দিয়ে নাম্বারটা আমার নিলাম। আমি এই এতদিন যাবৎ লেখাপড়া করেছে, কয় যে মেডিকেলে পড়ছে, একবার কয় নাটোর, একবার কয় যশোর, একবার কয় শেষে কইল চট্টগ্রাম, বিভিন্ন ইতে। কিন্তু কথা বললে খালি ওই অডিও ফোনে। আর যে নাম্বারটা আমি লেনদেন করতাম ওই নাম্বারই কথা বলতো। দেখতে দেখতে 5-6 বছর হয়েছে, কোনো নিশানা পাইছিনি, খালি এ ওসিলা ওসিলা করছে। পরে এক পর্যায়ে আমি বাড়ি চলে এলাম যে আমি দেশে যাই আগে। কিন্তু যত যাই আমি চেষ্টা করি, কিন্তু ভিডিও কলে আসতে চায় না, এমনি কথা কয়। টাকা নিত ওই নাম্বারই, লাস্টে 452 ওই নাম্বারই কথা কইতো, ওই নাম্বারে টাকা নিত, ওই নাম্বারই লেনদেন, ওই একটা নাম্বারই। সব শর্তে রাজি হয়ে গত কয়েক বছরে পাত্রীকে প্রায় কোটি টাকা খরচ দেন লালটু। এর পাশাপাশি সুন্দরী হবু বউয়ের সাথে নানা কথা হতো মোবাইল ফোনে, কিন্তু নানা অজুহাতে ভিডিও কলে এড়িয়ে যেতেন ওই নারী। সাম্প্রতিক সময়ে লালটু দেশে ফিরে জানতে পারেন ওই সুন্দরী নারীর ছবি আর কণ্ঠ সবই ছিল টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ। হবু স্ত্রী সেজে বিকাশে টাকা হাতিয়ে নিতেন তার ভাবি নিজেই। আমি ধরেন এই 6 বছর ধরে টাকা পাইনি, আর 6 বছর এই যত ধান, চাল, ডাল, পেঁয়াজ, রসুন আমি প্রত্যেক দিন হিন্দি ওর বাড়িতে দিয়ে আসি। তো সেই মেয়ে যে কে এখন আর দেখাইছে না আমাকে। আমার মোবাইল দেখাইছি, দেখি ওর নাম্বার দেখে বুঝি এটা আমার বোন নাম্বার। তো বোন নাম্বার একবার সেভ করা আছে বুঝে, তো ওর বোন নাম্বার বলি দিল। তখন ওই ছেলেটা শুধু আর কথা বলল, বলছে তোর বোন নাম্বার, তাহলে তোর বই তো সব, তাহলে সে মেয়ে কই? তবে অভিযুক্ত ভাবি অস্বীকার করলেন সব অভিযোগ। একজনকে ভালোবেসে আমাকে তোর বাড়িতে পাঠাইলি, দিয়ে এখন সে হইল আর আমাকে ধরছি। প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে আয়ের কোটি টাকা খুইয়ে লালটু এখন নিঃস্ব প্রায়। প্রতিকার পেতে তাই দ্বারস্থ হয়েছেন থানা পুলিশের। ওনার নাম হচ্ছে বিলকিস, ওনার বিরুদ্ধে একটি জিডি দায়ের করেছেন। তো জিডিটি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি, যদি ওনার অভিযোগের সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি তদন্তাধীন আছে। প্রবাসীর সাথে এমন প্রতারণার ঘটনায় এলাকায় চলছে নানা সমালোচনা।